হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ঘরে শিখর আজকের এই ভিডিওতে আমরা দেখব কাউন্টিং সর্ট। কাউন্টিং সর্ট এই ওয়ার্ডটা দেখে আমরা বুঝতে পারতেছি এখানে আমাকে কাউন্টিং রিলেটেড কোনো কাজ করতে হবে। সর্ট নিয়ে যদি একটু বলি, সর্ট হচ্ছে কোনো একটা ভ্যালু দেওয়া আছে আমার কতগুলা, সেই ভ্যালুগুলাকে ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট আকারে সাজানোটাই হচ্ছে আমার সর্ট। কাউন্টিং সর্টের ক্ষেত্রে একটা বিশেষ জিনিস আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে কাউন্টিং সর্ট শুধুমাত্র পজিটিভ ইন্টিজারেই করা যায়। আমার কয়েকটা ভ্যালু দেওয়া আছে পজিটিভ ইন্টিজার, সাপোজ ১ ২ ৩ ৪ ৫ এরকম ভ্যালু দেওয়া আছে। এই সকল ভ্যালুর মধ্যেই আমরা কাউন্টিং সর্টটা এপ্লাই করতে পারবো। যদি নেগেটিভ কোনো ভ্যালু দেওয়া থাকে তাহলে কাউন্টিং সর্ট এপ্লাই করা যাবে না। করা যায় বাট ডাইরেক্টলি করা যাবে না। কিভাবে করা যায় সেটা আমরা দেখব, সমস্যা নেই। জাস্ট এইটুকু মাথায় রাখবো, পজিটিভ ইন্টিজারে শুধুমাত্র কাউন্টিং সর্ট এপ্লাই করা যায়। এখন আমরা দেখি কিভাবে কাউন্টিং সর্ট করতে হয়। কোশ্চেনে সাধারণত আমাকে সিমুলেশন চাওয়া হয়, এখানে কোড চাওয়া হয় না। কাউন্টিং সর্টের আগে বাবল সর্ট, দেন হচ্ছে ইনসারশন সর্ট, তারপরে হচ্ছে সিলেকশন সর্ট, এগুলো দেখা উচিত। এগুলো সাধারণত ল্যাবেই দেখানো হয় বা ল্যাবেই একদম বিস্তারিত বোঝানো হয়, তার জন্য আমার এখানে দেখাচ্ছি না। আর থিওরির জন্য এগুলো ইম্পর্টেন্টও না। যেগুলো ইম্পর্টেন্ট, কাউন্টিং সর্ট, কুইক সর্ট, মার্জ সর্ট, সেগুলো আমরা দেখব। আচ্ছা, তাহলে এটা শুরু করি। আমাকে কোশ্চেনে বলবে যে কাউন্টিং সর্টের সাহায্যে এটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং অর্ডারে সর্ট করো। আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে করব। আমি শুরু করি। প্রথমে আমরা যেটা করব, আমি স্টেপ ওয়াইজ লিখি। স্টেপ 1, প্রথমেই হচ্ছে আমরা গিভেন অ্যারে, একটা দেখলেই আমরা সবগুলো করতে পারবো ইনশাল্লাহ। গিভেন অ্যারে থেকে ম্যাক্স এলিমেন্ট বের করব। অর্থাৎ আমার যে অ্যারেটা দেওয়া আছে কোশ্চেনে, বা যে অ্যারেটা আমার দেওয়া থাকবে, সেই অ্যারে থেকে আমার যেই ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলো থেকে ম্যাক্স যেই ভ্যালুটা সেটা বের করব। এখানে আমি দেখতে পারতেছি আমার ম্যাক্স ভ্যালুটা হচ্ছে 5। তাহলে আমি বলতে পারি যে এখানে আমার ম্যাক্স হচ্ছে 5। তো আমি এখানে কে লিখলাম, কে ইকুয়ালস টু 5। এই কে ইকুয়ালস টু 5 দিয়ে আমি এটা বুঝাচ্ছি বা এটা বুঝায় যে আমার এই অ্যারের মধ্যে 0 থেকে 0 টু 5 এর মধ্যে আমার ভ্যালুগুলো আছে। দেখি এখানে যে 0 আছে, তারপর 1 নাই, 2 আছে, 3 আছে, 5 আছে। অর্থাৎ 0 থেকে 5 এর মধ্যে আমার ভ্যালুগুলো আছে অ্যারের মধ্যে। এইটা বুঝায়। আচ্ছা, স্টেপ 1 হচ্ছে এইটুকুই। স্টেপ 2, একটি নতুন অ্যারে বানাবো। এই অ্যারের নামটা হবে, আমি এখানে একটু লিখি, নেমড সি, অথবা হচ্ছে এটাকে কাউন্ট অ্যারেও বলে, এটাকে সি লিখলেই হয়। কাউন্ট অ্যারে, যার লেন্থ হবে, অর্থাৎ অ্যারের যে লেন্থটা সেটা, যার লেন্থ হবে আমার কে প্লাস 1, এবং ইনিশিয়ালি অ্যারে, অর্থাৎ আমি এখানে সি লিখি, সি অ্যারে এর অল এলিমেন্টস এর ভ্যালু বা অল ইন্ডেক্সের ভ্যালু 0 থাকবে। এখানে বলছি স্টেপ 2 তে আমাকে একটা নতুন অ্যারে বানাইতে হবে। আমি অ্যারেটা বানাই আগে। অ্যারেটা বানাইলাম, সি অ্যারে, যার লেন্থ হবে কে প্লাস 1। আমার কে দেওয়া ছিল কত, 5, তার মানে কে প্লাস 1 হবে হচ্ছে 6 লেন্থের একটা অ্যারে হবে। 0 1 2 3 4 5 আর হচ্ছে 6। 0 1 2 3 4 5। আচ্ছা, এখানে 6টা তো হয়েই গেছে, 0 সহ কিন্তু 6টা। ওকে, আমার হয়ে গেল। এখন কি বলছে, ইনিশিয়ালি সি অ্যারে এর অল ইন্ডেক্সের ভ্যালু থাকবে 0। তাহলে আমি এখানে সকল যেই ভ্যালুটা আছে ইন্ডেক্সের সবগুলোকে আমি 0 করে দিলাম। ওকে, আমার কাজ শেষ। স্টেপ 2 এর কাজ শেষ। আশা করি স্টেপ 1 আর 2 আমরা বুঝতে পারছি। এখন আসি হচ্ছে স্টেপ 3।
একটা দেখি সবগুলাই পারবো ইনশাল্লাহ। এখন হচ্ছে আমরা যে কাজটা করব, গিভেন অ্যারের, গিভেন বলতে আমি যে অ্যারেটা আমার দেওয়া থাকবে, এখানে আসলে আমি একটা অ্যারে ধরি এ, গিভেন যেই অ্যারেটা আছে এর প্রত্যেকটা ভ্যালু কাউন্ট করব এবং সি, এই যে সি অ্যারে এর মধ্যে আপডেট করব। অর্থাৎ এখানে আমাকে যে অ্যারেটা দেওয়া আছে, গিভেন যে অ্যারেটা দেওয়া, সেই অ্যারের আমার যে ভ্যালুগুলো দেওয়া আছে অ্যারের মধ্যে প্রত্যেকটা ইন্ডেক্সে, সেই ভ্যালুগুলোকে আমরা কাউন্ট করব। যেমন ২ আছে আমার কয়বার? একবার, দুইবার, দুইবার আছে। তাহলে আমি এই ২ নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমার ভ্যালুটাকে আপডেট করে লিখে দিব হচ্ছে 0 জায়গায় 2 বসায় দিব। এইভাবে আমরা করব। একটু করি আমি, তাহলে বুঝতে পারবো, করলেই বুঝতে পারবো আমরা। এটাকে আসলে চাইলে আমরা সরাসরি এটা করতে পারি, কিন্তু আসলে কোড করার সময় বা কম্পিউটার যখন আমার এটাকে আপডেট করে, আমরা সেভাবেই দেখি কিভাবে করে আর কি। ফার্স্টে আমার এখানে সবগুলো ছিল হচ্ছে 0। প্রথমে আমার এই অ্যারের এই ইন্ডেক্সে যায়। একটা হচ্ছে আমার 0 নাম্বার ইন্ডেক্স, 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা হচ্ছে 7। 0 নাম্বার ইন্ডেক্স কত হচ্ছে আমার 2। তাহলে এখানে আমার যে ইন্ডেক্স 2 নাম্বার, সেটা হচ্ছে ইন্ডেক্সগুলো আমি লিখি 0, 1, 2, 3, 4, 5। এই যে 2 নাম্বার ইন্ডেক্স, এই যে 2 নাম্বার ইন্ডেক্স গেল, এটাকে আমার কাটলো, কেটে এখানে 1 বানায় দিল। আচ্ছা, তারপরে যাবে হচ্ছে আমার 5 এ। 5 এ গেল। 5 এ যাওয়ার পরে দেখতেছি আমার 5 আছে হচ্ছে একটা, একটাই তো 5 এখানে। তাহলে 5 এ আমরা গেলাম 5 নাম্বার ইন্ডেক্সে। যাওয়ার পর আমরা এটাকে 0 থেকে সরায় এটাকে 1 করে দিলাম। তারপরে আমার আছে হচ্ছে 3। গেলাম আমি আমার 3 নাম্বার ইন্ডেক্সে, এটাকে আমি আপডেট করে দিলাম। অর্থাৎ আমার যে ভ্যালুটা আছে ৩, সেটা সেই ইন্ডেক্সেই কিন্তু আপডেট হবে। যে ইন্ডেক্সে আমার এই যে সি ইন্ডেক্সে যেটা আছে, যেমন ৩ নাম্বার ইন্ডেক্স, এজন্য আমার ৩ নাম্বার, সরি ৩ ভ্যালু দেওয়া আছে, এজন্য আমার ৩ নাম্বার ইন্ডেক্সে সেইটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আছে কত? 0। তার মানে আমার 0 নাম্বার ইন্ডেক্সটা আপডেট হয়ে যাবে। 0 নাম্বার ইন্ডেক্সটা 1 হয়ে গেল। তারপরে আমার আছে হচ্ছে 2। তাহলে 2, এই যে 1 ছিল, এটা এখন 2 হয়ে গেছে। তারপরে আমার আছে হচ্ছে, এটা 2 তো আমরা দেখলাম। তারপরে হচ্ছে 3 আছে। 3 আছে হচ্ছে, 1 ছিল, 2 হয়ে গেছে। তারপরে আছে হচ্ছে আমার 0, 0, 1 ছিল আমার, 2 হয়ে গেছে। তারপরে আছে হচ্ছে আমার 3। তাহলে 3 আমার 2 ছিল, এটা হচ্ছে আমার 3 হয়ে গেছে। এইটাই আমার কাজ শেষ। এখানে আমি জাস্ট একটু ফ্রেশ করে নতুন যে অ্যারেটা হইছে সেটা একটু লিখি। সি, এটা আমার নতুনটা হবে হচ্ছে, এখানে 2 আসছে, এখানে 0, এখানে 2, এখানে হবে 3, এখানে 0, এখানে 1। এটা হচ্ছে আমার আপডেটেড অ্যারে। অর্থাৎ এই এখন আমি সি অ্যারে দেখে বলতে পারতেছি আমার যে গিভেন অ্যারেটা আছে তার মধ্যে 0 আছে 2 বার, আমার 1 আছে একবারও নাই, 2 আছে হচ্ছে 2 বার, 3 আছে 3 বার, 4 আছে 0 বার এবং 5 আছে আমার একবার। এটা আমি এখন এই সি অ্যারে দেখে বলতে পারতেছি। আচ্ছা, স্টেপ 3 ও শেষ। এখন আমি স্টেপ 4 টা যাই। স্টেপ 4। এখন আমার যেই কাজটা করতে হবে স্টেপ 4 এ, আমি সেটা লেখার আগে বলি, সেটা হচ্ছে যে আমরা তো এখন অলরেডি পেয়ে গেছি যে কাউন্টিং এর যে সি অ্যারেটা আছে, সেই অ্যারের মধ্যে আমার 0 কয়টা আছে, 2 কয়টা আছে, সেটা সি এর মধ্যে আপডেট হয়ে গেছে। এখন আমার কাজ হচ্ছে যে কোথায় আছে, অর্থাৎ কোন পজিশনে আছে সেই পজিশনটা বের করা। আমি একটু শর্ট করে লিখি, স্টেপ 4 হচ্ছে আমার পজিশন বের করে দিবে। পজিশন বের করে দিবে। এই পজিশনটা আমরা কিভাবে বের করব? অর্থাৎ আমার যে অ্যারেটা আছে সেই অ্যারের মধ্যে আমার 0 কোথায় বসবে, আমার যেই 5 টা আছে সেটা কোথায় বসবে, সেইটা আমরা স্টেপ 4 এ দেখব কিভাবে করতে হয়। এখন আমরা এমনভাবে
সি অ্যারে কে আপডেট করব। আমি একটু বিস্তারিত লিখতেছি। আপডেট করব যেখানে সর্টেড অ্যারে এর পজিশনও আমরা জানতে পারবো। এখানে যেটা বললাম সংক্ষেপে সেটা হচ্ছে এখানে লিখলাম। এটার জন্য আমার যে স্টেপটা বা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সি যে অ্যারেটা আছে, অর্থাৎ এই অ্যারেটা এখন কিন্তু আমাদের এটার কাজ শেষ, এখন কিন্তু এই অ্যারেতে আমাকে কাজ করতে হবে। এই অ্যারে যেটাতে আমরা পাইছি নতুন, সি অ্যারে এর ইন্ডেক্স 1 থেকে আমরা কিউমুলেটিভ 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 সাম বের করব। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলতেছি ফার্স্ট, একটু আমি একটু লিখে রাখি। সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার অ্যাসেন্ডিং অর্ডারের জন্য আমি জাস্ট এস লিখলাম, অর্থাৎ ছোট থেকে বড় আকারে করার জন্য হচ্ছে এই স্টেপটা। যদি ডিসেন্ডিং হতো তাহলে কি হবে সেটা আমি বলতেছি। এখন আমি কাজটা একটু করে নেই। এটা কি করতে হবে, এখানে সিআর এর ইন্ডেক্স 1 থেকে আমরা কিউমুলেটিভ সাম বের করব। অর্থাৎ আমার যে অ্যারেটা আছে এই সি অ্যারেটা, এটা এখানে এখন আমরা কিউমুলেটিভ সাম বের করব। এটা হচ্ছে স্ট্যাটিস্টিকের যে কিউমুলেটিভ সাম আমরা বের করতাম বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি আমরা যেভাবে বের করতাম ঠিক ওইভাবে আমাকে করতে হবে। তাহলে আমরা এই পাশে করি। আমার যে অ্যারেটা দেওয়া ছিল আগে ফার্স্টে হচ্ছে আমি আগে যে গিভেন অ্যারেটা ছিল, আচ্ছা এটা এখানে থাকলে তো ভালো হতো। আচ্ছা সমস্যা নেই, আমরা আরেকবার করি এটা। এটা ছিল 2, এটা ছিল আমার 0 2 3 0 1। আচ্ছা এটা ছিল আমার আগের যে অ্যারেটা, এখন আমার আপডেট হবে অ্যারেটা যেখানে আমরা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা বসায় দেব। ফার্স্টে 2 আমার ইনডেক্স 1 থেকে শুরু করতে হবে, এটা হচ্ছে ইনডেক্স 1। এই যে ইনডেক্স 1, এখানে কি করব, আমাদের এই 2 এর সাথে এই 0 আমার যোগ হয়ে যাবে। তো সে লিখি 2 প্লাস 0 আমার কত হয় 2। তারপরে এই 2 এর সাথে এই 2 যোগ হয়ে যাবে। তাহলে আমার কত হয় 2 প্লাস 2 ইকুয়ালস টু হচ্ছে আমার 4। তারপরে আমার এই 4 এর সাথে এই 3 যোগ হয়ে যাবে। তাহলে 4 প্লাস 3 আমার কত হয় 7। আবার এখানে 7 এর সাথে এই 0 যোগ হয়ে যাবে। তাহলে 7 প্লাস হচ্ছে আমার 0, তাহলে 7 হয়। এই 7 এর সাথে 1 যোগ হয়ে যাবে। 7 প্লাস 1 তাহলে আমার হয়ে যায় হচ্ছে 8। এটাই হচ্ছে আমার কিউমুলেটিভ সাম বের করা হয়ে গেছে। আমি জাস্ট ইনডেক্সগুলো লিখি 3 4 5 শেষ। আমার এখন হচ্ছে এটা হচ্ছে একদম আপডেটেড অ্যারে সিআর এর জন্য। এটা হচ্ছে অ্যাসেন্ডিং এর জন্য, এই যে এইটুকু পার্ট হচ্ছে অ্যাসেন্ডিং এর জন্য। যদি ডিসেন্ডিং বলতো, আমাকে কোশ্চেনে যদি বলতো যে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায়া না সাজিয়ে আমাকে ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেখাও, অর্থাৎ বড় থেকে ছোট আকারে সাজিয়ে দেখাও, তখন আমি যেটা করতাম সেটা হচ্ছে যে আই কে 1 না ধরে ম্যাক্স মাইনাস 1 আমি এটাকে ধরতাম। অর্থাৎ আমার যে লেন্থ আছে সিআর এর সেই ম্যাক্স যে মানে আমার ইন্ডেক্সটা, অর্থাৎ লাস্ট যে ইন্ডেক্সটা সেই ইন্ডেক্সের আগের থেকে এই যে এইখান থেকে আমি কিউমুলেটিভ সাম বের করা শুরু করতাম। জাস্ট এইটুকু করলেই আমার হয়ে যেত। তাহলে এটাকে যদি আমি ডিসেন্ডিং আকারে করতাম তাহলে আমার যেই সিআরএটা আসতো, এখানে আমি লিখি এটা ডিইএস, এটুকু থাকুক। ডিসেন্ডিং আকারে যদি করতাম তাহলে আমার সিটা হইতো, আমি জাস্ট একটু আপডেটটা করে দিতেছি। এটা আমার 8 হইতো, এটা 6 হইতো, এটা 6 হইতো, 4 হতো, এটা 1, আর এটা হচ্ছে আমার এটা 1 হইতো যদি আমি, হ্যাঁ 1 হইতো ডিসেন্ডিং এর জন্য। বাকি সব সেম থাকবে। এইটুকু জাস্ট আপাতত ইগনোর করি। যখন পুরাটা করা হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো। জাস্ট আমি যখন যারা নোট করতেছি তারা পাশে দিয়ে লিখে রাখবো যে ডিসেন্ডিং হইলে আমার কিউমুলেটিভ সাম করলে এই অ্যারেটা আসবে। আচ্ছা, এটা ছিল আমার স্টেপ 3, সরি স্টেপ 4 ছিল। এখন আমি স্টেপ 5 এ চলে যাই। স্টেপ 5
স্টেপ 5 টা হচ্ছে সবচেয়ে ইজি। নতুন একটা অ্যারে বানাবো। নতুন একটি অ্যারে বানাবো। এখানে আমি আবারও বলি, আবারও নতুন একটি অ্যারে বানাবো। এখানে আমি নেম যেকোনো নাম দিলেই হয়। বি। তাহলে আমি বি বানাইলাম। আচ্ছা, এটা হচ্ছে সাইজ, যার লেন্থ হবে, বা এই অ্যারের যে লেন্থটা, সেই লেন্থটা হবে এ অথবা হচ্ছে গিভেন অ্যারে এর সমান। আমাকে যে গিভেন অ্যারেটা আছে, যেই লেন্থ দেওয়া আছে গিভেন অ্যারে, সেই লেন্থেরই আমার বি অ্যারেটা হবে। এই হচ্ছে বি, 7 ছিল। 0 1 2 3 4 5 6 7 বানায় ফেললাম। ওকে, আমার কাজ শেষ। স্টেপ 6 এ চলে যায় এখন। স্টেপ 6 টাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই জায়গায় আসলেই আমরা অনেকে মানে ভুল করি। এটা আমরা ভালো মতো একটু দেখি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, আমি একটু লিখে রাখি। আচ্ছা, স্টেপ 6 যেটা আছে সেটা আমি সিমুলেট করে দেখাচ্ছি। কারণ এটাকে যদি আমি লিখতে যাই আমরা অনেকে বুঝবো না কি করতে হবে। তাই জন্য আমি সিমুলেট করে দেখাই, এটা ইজি হবে বুঝতে। ফার্স্টে হচ্ছে আমাকে গিভেন অ্যারেটা লাগবে এখানে। আচ্ছা, আমি কি করে রাখছিলাম, এই ছিল আমার গিভেন যে অ্যারেটা সেটা। আর এখানে আমার সি অ্যারেটাও লাগবে, একদম লেটেস্ট যেটা আপডেট করছি আমরা সেটা। তাহলে আমি যদি সি অ্যারেটাকে আনি এখানে, 2 2 4 7 7, আর এটা ছিল 8। এটা ছিল 0 1 2 3 4 5। আর এখানে লাগবে হচ্ছে আমার বি অ্যারেটা। এই যে আসলো। এখন আমি যেগুলো বলতেছি সেটা একটু ভালো মতো শুনি, তাহলেই আশা করি আমরা করতে পারবো। ফার্স্টে যে গিভেন অ্যারেটা আছে তার লাস্ট ইন্ডেক্সে চলে যাব। লাস্ট ইন্ডেক্সে যাওয়ার পর আমরা যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটাকে নিলাম। নেওয়ার পরে সি অ্যারে এর মধ্যে আমরা সেই ভ্যালু এর ইন্ডেক্সটা খুঁজবো। এখানে 3 ছিল, এখানে আমরা আসলাম, এখানে আমার 3 নাম্বার ইন্ডেক্সে গেলাম। যাওয়ার পরে আমার যে ভ্যালুটা আছে সেই ভ্যালু থেকে আমরা 1 বিয়োগ করে দিব। বিয়োগ করার পর আমি দেখতেছি আমার 6 আসতেছে। এই যে 6 আমরা আসলো, এই 6 টা আমি এখন নিয়ে যাব বিআর এর মধ্যে এবং এটা খুঁজবো আমার কোন 6 নাম্বার ইন্ডেক্সটা কোথায় আছে। যখন 6 নাম্বার ইন্ডেক্সটা পেয়ে যাব, তখন সেই ইন্ডেক্সের মধ্যে আমি এই যে সি এর মধ্যে যে 3 নাম্বার ইন্ডেক্সটা ছিল না, সেই ভ্যালুটা আমি এখানে বসায় দিব। অর্থাৎ এখানে আমি 3 বসায় দিব। আরেকবার বলি আমি, আমার যে গিভেন অ্যারেটা দেওয়া আছে সেই অ্যারে এর লাস্ট ইন্ডেক্সে চলে যাব। অবশ্যই লাস্ট ইন্ডেক্স, ফার্স্ট ইন্ডেক্স থেকে করব না, লাস্ট ইন্ডেক্স থেকে করব। এর কারণ যদি বলি, এর কারণ হচ্ছে আমার যে সর্টিং অ্যালগরিদমটা আছে সেই অ্যালগরিদমটাকে স্টেবল রাখার জন্য। শুরুর থেকে যদি আমি এটাকে মানে শুধু ধরি, অর্থাৎ 0 ইন্ডেক্স থেকে যদি আমি কাজটা শুরু করি, তাহলে কিন্তু অ্যালগরিদমটা স্টেবল থাকবে না। তার জন্য আমরা লাস্ট ইন্ডেক্স থেকে করতেছি। আচ্ছা, লাস্ট ইন্ডেক্স থেকে ধরলাম, ধরার যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাকে নিলাম। নেওয়ার পরে আমার সি অ্যারে এর যেই ইন্ডেক্সটা আছে এই ভ্যালু বরাবর সেই ইন্ডেক্সে যাব। ইন্ডেক্সে যাওয়ার পরে যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটা থেকে আমি 1 বিয়োগ করে দিব। বিয়োগ করার পর যেই ভ্যালুটা আসবে সেই ভ্যালু বরাবর আমার বিতে যে ইন্ডেক্সটা আছে সেই ইন্ডেক্সে যাব। ইন্ডেক্সে যাওয়ার পর আমার সি এর যে ইন্ডেক্স থেকে আমি বিয়োগ করছি সেই ইন্ডেক্সের ভ্যালুটা বা সেই ইন্ডেক্স নাম্বারটা আমি এখানে বসায় দিব। আরেকটা করি তাহলে বুঝতে পারবো। এখন ৩ করা শেষ, তারপর আমরা 0 তে আসলাম। এখন 0 নাম্বার ইন্ডেক্সটা কোথায় আছে? এই যে 0 নাম্বার ইন্ডেক্স। এখান থেকে আমার এটা ১ বিয়োগ হয়ে যাবে। তো 2 থেকে 1 হয়ে গেল। 1 হয়ে যাওয়ার পর আমার এখানে বসবে হচ্ছে 0, কারণ ইন্ডেক্সটা বসবে। এখানে কিন্তু আমার ইন্ডেক্সগুলা বসবে। 0 বসলো। তারপর আমি এখানে গেলাম 3। আমার 3 নাম্বার ইন্ডেক্সে গেলাম। যাওয়ার পরে দেখতেছি 6 আছে, এটাকে কেটে আমি 5 করে দিলাম। তারপর আমার ৫ নাম্বার ইন্ডেক্সে আমার 3 বসবে। তারপরে হচ্ছে আমার 2 আছে। তারপরে তাহলে আমি 2 নাম্বার ইন্ডেক্সে গেলাম। 2 নাম্বার ইন্ডেক্সে যাওয়ার পর দেখতেছি আমার 4 আছে। 4 টাকে কেটে ১ বিয়োগ হয়ে যাবে। বিয়োগ হয়ে আমার 3 হয়ে গেল। তাহলে ৩ নাম্বার ইন্ডেক্সে আমার 2 বসবে। এই ইন্ডেক্স কিন্তু বসবে। বারবার বলতেছি ইন্ডেক্স বসবে। আচ্ছা, তারপরে হচ্ছে 0 আছে।
তাহলে 0 তে আমি গেলাম, দেখতেছি অলরেডি 1 আছে, এখানে কেটে এটাকে 0 করে দিলাম। তার মানে হচ্ছে আমার 0 নাম্বার ইনডেক্সে B এর আমার 0 বসবে। তাহলে 0 নাম্বার ইনডেক্সে গেলাম, যাওয়ার পরে আমার C এর যে ইনডেক্সটা ছিল যেখান থেকে আমি বিয়োগ করছি, সেই ভ্যালুটা এখানে বসে যাবে বা ইনডেক্সটা বসে গেছে 0। তারপরে আছে হচ্ছে আমার 3। তাহলে 3 অলরেডি আমরা করছি হচ্ছে 5 আছে, তো 5 টা কেটে এখন আমার 4 হয়ে গেছে। তাহলে 4 নাম্বার ইনডেক্সে গেলাম, 4 নাম্বার ইনডেক্সে যাওয়ার পরে আমার এখানে ইনডেক্স নাম্বার হচ্ছে C এর 3, তাহলে এখানে বসবে হচ্ছে আমার 3। আচ্ছা, তারপরে হচ্ছে 5। তাহলে 5 আমার আছে হচ্ছে এই যে এখানে 8 এ। তাহলে 8 টা কেটে আমার 7 হয়ে গেল। তাহলে B অ্যারে এর 7 নাম্বার ইনডেক্সে আমার C এর যে ইনডেক্স থেকে আমার 1 বিয়োগ হইছে সেই ইনডেক্সটা বসে যাবে এখানে। এখানে বসবে হচ্ছে 5। লাস্টে থাকে হচ্ছে আমার 2। এখানে 2 ছিল 3 তে, এটা হয়ে যাবে হচ্ছে 2। আর 2 তার মানে হচ্ছে আমার 2 নাম্বার ইনডেক্সে আমার এই C এর 2 যে ইনডেক্স থেকে 1 বিয়োগ হইছে সেই ভ্যালুটা বসে যাবে। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 2। এই যে এইটা হয়ে গেছে না? এখন আমার স্টেপ 7 টা হচ্ছে, এখানে কিন্তু অলরেডি এটা সর্ট হয়ে গেছে। বাট এটা কিন্তু আমার B এর মধ্যে আছে। তাহলে স্টেপ 6 হচ্ছে 5 7। স্টেপ 7 হচ্ছে আমার B অ্যারেকে কপি করে এতে আপডেট করা। আমার B তে যে ভ্যালুগুলো আসছে সেই ভ্যালুগুলো আমি এতে বসায় দিব, তাহলেই আমার হয়ে গেছে। তাহলে আমি যদি এতে বসাই তাহলে আমার এসে পড়বে হচ্ছে 0 0 2 2, আর এরপর হচ্ছে 3 3, তারপরে হচ্ছে আমার আরেকটা 3, আর একটা হচ্ছে 5। এই যে এটাই হচ্ছে আমার অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট হয়ে গেছে কাউন্টিং সর্টের মাধ্যমে। শেষ। 2 একবার প্র্যাকটিস করলেই কিন্তু আমরা ইজিলি বুঝে যাব। যদি না বুঝি ভিডিওটা আরেকবার দেখবো, 2 বার 3 বার 4 বার দেখবো, তাহলে দেখবো আমরা করতে পারতেছি। স্টেপ সহকারে আমি লিখে দিছি যাতে বুঝতে সুবিধা হয়। এটার কোড আর আমি দেখাবো না। আচ্ছা, আশা করি বুঝতে পারছি অ্যাসেন্ডিং অর্ডারে। ডিসেন্ডিং অর্ডারের জন্য আমি বলছিলাম কি, এই যে এখানে আমি লিখছিলাম হচ্ছে এই যে এই পাশে ডিসেন্ডিং অর্ডারের জন্য আমার আপডেট যে অ্যারেটা হবে কিউমুলেটিভ সাম করলে, সেটা হচ্ছে এইটা। তখন আমি যে কাজটা করব, এইখানে আমরা যে সিটা নিচ্ছি সেটা কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারের জন্য নিচ্ছি। এই যে এইটা নিচ্ছি কিন্তু আমরা, এই যে এটা নিচ্ছি। তখন জাস্ট ডিসেন্ডিং এর জন্য জাস্ট এইটা নিব আমরা। এই যে এই সামটা আছে না, এই সামটা নিব। এই সামটা নিয়ে যদি আমি যদি এখানে বসাই, বসানোর পরে আমি যদি সেম প্রসেসে আগাই, তাহলে দেখবো যে আমার এটা টোটালটা ডিসেন্ডিং অর্ডারে এসে পড়ছে। অর্থাৎ ফার্স্টে 5, তারপর 3, তারপর 3, তারপর 3, তারপর 2, তারপর 2, তারপর 0, তারপর 0 আসছে। একবার আমরা করে দেখবো যে ডিসেন্ডিং অর্ডারে হয়ে গেছে। আচ্ছা, এটাই ছিল কাউন্টিং সর্ট দিয়ে। এখন আরেকটা বিষয় আমরা বলবো, সেটা হচ্ছে একটু আগেই আমি বলছি যে কাউন্টিং সর্ট কিন্তু পজিটিভ ইন্টিজার দিয়ে করা যায়। শুধুমাত্র পজিটিভ ইন্টিজার থাকলেই আমরা কাউন্টিং সর্ট করতে পারবো। আচ্ছা, পজিটিভ ইন্ট লেখা থাকুক। কিন্তু যদি কোশ্চেনে নেগেটিভ ইন্টিজার থাকে এবং যদি বলে আমাকে যে এইটাকে কাউন্টিং সর্টের মাধ্যমে আমাকে সর্ট করে দেখাও, তখন আমরা এটা কিভাবে করব? ডাইরেক্টলি করা যায় না, বাট ইনডাইরেক্টলি করা যায় নেগেটিভ ইন্টিজার বা নেগেটিভ ভ্যালু থাকলে। কিভাবে করব সেটা একটু দেখি আমরা। আমি যে কোনো একটা অ্যারে নিতেই পারি এখানে, রাফলি দেখায় দিই এটা, কারণ স্টেপ সব সেম, জাস্ট একটা জিনিস আমাকে জাস্ট করতে হবে, আর কিচ্ছু না। -5 1 0 6 9 1 0, একটা -5 দিই, 0 1 2 3 4 5 6 7। সাপোজ একটা অ্যারে দেওয়া আছে, এটাকে বললো আমাকে কাউন্টিং সর্টের মাধ্যমে সর্ট করতে। এখন আমরা জানি কি, আমরা জানি কাউন্টিং সর্ট পজিটিভ ইন্টিজারেই শুধু করা যায়, নেগেটিভ থাকলে করা যায় না। তাহলে আমাকে এখন এটাকে সর্ট করতে হবে। কিভাবে সর্ট করবে এটাকে? আমি জাস্ট একটা জিনিস মাথায় রাখবো, সেটা হচ্ছে যে আমার যে নেগেটিভ ভ্যালুগুলো আছে সেগুলোর সাথে কত যোগ করলে আমার যেই গিভেন অ্যারেটা আছে সেটা অল পজিটিভ হয়ে যায়। এখানে আমি কত যোগ করলে আমার এই মাইনাসগুলো চলে যাবে। এখানে যদি আমি 5 যোগ করি, তাহলেই কিন্তু আমি দেখতে পারতেছি যে আমার এই -5 গুলো 0 হয়ে যাইতেছে। এখানে আরো ভ্যালু থাকতে পারতো, এখানে সাপোজ -1 থাকতে পারতো, ওইটা ইস্যু না। সর্বোচ্চ মাইনাস যেটা আছে বা সর্বোচ্চ
সর্বনিম্ন যে ভ্যালুটা নেগেটিভের ক্ষেত্রে আমার যে ভ্যালুটা আছে মাইনাসে, সেইটার সাথে কত যোগ করলে আমার সেই ভ্যালুটা 0 হয়ে যাবে। সেই ভ্যালুটাকে আমরা 0 করে দিব। সেই ভ্যালুটা যোগ করে আমরা 0 করে দিব। তাহলে এখানে যদি আমি ৫ যোগ করি তাহলে আমার কিন্তু খুব ইজিলি আমার দেখতেই পারতেছি যে এগুলো আমার 0 হয়ে যাবে। তাহলে আমি একটু লিখি। তারপর এখানে ৫ যোগ করলে হয় 6, সবগুলোর সাথে ৫ যোগ হয়ে যাবে। এটা হবে ৫, এটা হয়ে যাবে হচ্ছে আমার 11, এটা হয়ে যাবে হচ্ছে 14, আর এটা হয়ে যাবে হচ্ছে আমার আ 6 এর সাথে করছি তো 11 হইছে। 9, 14 1 এর সাথে করলে হয় হচ্ছে আমার 6, 5, আর এটা হচ্ছে আমার 0। কাজ শেষ। এখানে জাস্ট আমরা বলে দিব যে এখানে বলে দিব যে adding 5 in all elements এড করে দিছি। এখন আমরা নরমাল ভাবেই সর্ট করব। যেভাবে আমরা দেখছি একটু আগে ঠিক সেভাবেই সর্ট করব। তাহলে আমি জাস্ট একটু রাফলি করি, একটু রাফলি। এখানে আমার কে আসতেছে হচ্ছে 14, খুবই বড় অ্যারে হবে এটা। তাহলে 0 থেকে মানে +1 15টা হবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, আর এক হচ্ছে 15। এটা হচ্ছে সি অ্যারে। এখানে আর আমি 0, 0 লিখলাম না। এখানে জাস্ট যদি আমি কাউন্ট করি, এটা ছিল 0 আর এটা ছিল আমার 14। তাহলে আমার ফার্স্টে হচ্ছে 0 কয়টা আছে? এখানে আমার 2 টা আছে। বসাই দেই, জাস্ট আমি বসাই দিতেছি। 1 থেকে আমার 4 পর্যন্ত মেবি কিছু নাই। না। তাহলে 0, 0, 0, 0। তারপরে হচ্ছে আমার আ এটা হচ্ছে 5 আছে 2 টা, 6 আছে হচ্ছে 2 টা। 6 ও 2 টা আছে। এটাকে 1, 2, 3, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, জাস্ট ভ্যালু গুলা বসাই দিতেছি। আমার কোনটা কয়বার আছে সেটা জাস্ট বসাইতেছি। 2, তারপরে এখানে আমার হবে হচ্ছে 0, 0, 0, 0, 1, 0, 0, 1, কারণ 11 আছে হচ্ছে একটা আর 14। ঠিক আছে। তারপরে হচ্ছে আমার কিউমুলেটিভ সাম করতে হবে। কিউমুলেটিভ সামটা যদি আমি করি, সবই সেম প্রসেস। আসলে এখানে আর কিচ্ছু এক্সট্রা করতে হবে না। লাস্টে যেয়ে খালি সরি 5 দিয়ে বিয়োগ করে দিব প্রত্যেকটা, তাহলে আমার হয়ে যাবে। তাই যদি কিউমুলেটিভ সাম করি আমার আসবে হচ্ছে 2, তারপরে 2, হ্যাঁ 2, এটাও 2 হবে, এটাও 2, এটাও 2 যেহেতু 0 আছে। তারপরে আমার এটাও 2 ই হবে মেবি। ৫ টা, হ্যাঁ 2। হবে হচ্ছে 4, তারপরে 2 যোগ হলে হবে 6, তারপরে সব তো 0 ই আছে। 6, 6, 6, আরেকটা হবে 6, না ৪, ৫ টা, হ্যাঁ 6। তারপরে হবে হচ্ছে 7, 7 কয়টা হইছে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, হয়তো কোথাও ভুল হইছে। ও না, লাস্টে তো 1 আছে। 7 আর প্লাস যোগ করলে 8 হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে। এটা হবে আমার কিউমুলেটিভস। আমি রাফলি করছি। আশা করি ঠিক আছে। আচ্ছা, সি। এখন আবার সেম প্রসেসে করব। সেম প্রসেসে যে কাটাকাটি করব কিভাবে কি হইছে, ওই যেভাবে আমরা দেখছি একটু আগে। করার পরে একটা বিআর এর নিব। এই বিআর এর মধ্যে করতে হবে। করার পরে দেখব যে আমার আসতেছে হচ্ছে 0, 0, 5, 5। এই যে আমরা এটাকে সর্ট করতেছি, এটা কিন্তু এই যে অ্যারেটা আছে না, এই অ্যারেটার সাথে করতেছি। এটা কিন্তু না। এটা কিন্তু করতেছি না। আমরা কিন্তু এই অ্যারেটা করতেছি। 0, 0, 5, 5, তারপরে 6, 6 আসবে। তারপরে আমার 11 আর 14 আসতেছে। করলাম। করার পরে কি করব, এখানে আমরা দেখি এটা, সেটা হচ্ছে যে ডিক্রিমেন্ট 5 in all elements
ফর দ্য অরিজিনাল ভ্যালু। এখানে আমি 5 বিয়োগ করতেছি সেটা বলে দিচ্ছি। বিয়োগ করার পর দেখব যে এখানে আমার আসতেছে হচ্ছে -5, এখানে আসতেছে -5, তারপরে এখানে আমার 0, এখানে আমার 0, এটার সাথে করলে হয় হচ্ছে 1, এটাও 1, এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 9। এটাকে আমি জাস্ট কপি পেস্ট করে দিব। তাহলে -5, -5, 0, 0, 1, 1, 6 শেষ। এই যে আমার কিন্তু এখন এটা সর্ট হয়ে গেছে। কাউন্টিং সর্ট দেওয়া। ঠিক আছে? ওকে। তাহলে যদি নেগেটিভ থাকে তাহলে আমার যে কাজটা হবে সেটা হচ্ছে যে নেগেটিভ এর আমার সর্বোচ্চ যে ভ্যালুটা, এখানে -5 আছে, এখানে -10 ও থাকতে পারতো। তো আমার যে নেগেটিভ যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সাথে কত যোগ করলে আমার সব নেগেটিভ ভ্যালুগুলা পজিটিভ হয়ে যাবে সেরকম একটা ভ্যালু নিয়ে আমি যোগ করে দিব। যোগ করার পর আমি নরমাল ওয়েতে কাউন্টিং সর্টের যেই রুলসগুলা বা স্টেপগুলা সেগুলো ফলো করে সর্ট করতে থাকবো। করার পরে আমার যেই সর্টটা হবে আমার পজিটিভ ইন্টিজারে, সেটার সাথে আমরা যেটা যোগ করছি সেইটা বিয়োগ করে দিব, তাহলেই আমার সর্ট হয়ে যাবে। আচ্ছা, আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। আর এক্সট্রাক্ট আরেকটা কথা ছিল, সেটা হচ্ছে যে আমার কাউন্টিং সর্টের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আমার O অফ n প্লাস k। এইটুকু জানলেই হবে। ওকে, আজকের এই ভিডিওতে এইটুকুই ছিল। সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।